আজকে সমগ্র দুনিয়াতে যুদ্ধ, মহাযুদ্ধ, অশান্তি, রক্তপাত। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা কি দেখছি? যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত, অশান্তি, নৈরাজ্য, খুন, ধর্ষণ, গুম, রাহাজানি, হত্যা, ছিনতাই, এই সব কিছুর মূলে দায়ী কে জানেন? আমাদের জীবন ব্যবস্থা। আমরা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আজকে আমরা যে ব্যবস্থায় পরিচালিত করতেছি, এটা মানুষের তৈরি জীবন ব্যবস্থা। একটা মানুষ কখনোই তার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে মানব জীবন কোনভাবে পরিচালিত হবে এটা সিদ্ধান্ত নিতে পারে না। কারণ মানুষ ভবিষ্যৎ জানে না। মহান সৃষ্টিকর্তা, মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কোন পথে গেলে আমরা বাঁচবো, কোন পথে গেলে আমাদের মুক্তি, কোন পথে গেলে সমাজে অন্যায় হবে না, সমাজে ন্যায় নিশ্চিত থাকবে, সেটা মহান রাব্বুল আলামিন চেয়ে আর ভালো কেউ জানেন না। এই জন্য যুগে যুগে যত নবী রাসূল আসছেন, তাদের মাধ্যম দিয়ে আল্লাহ মানুষদের জন্য একটা জীবন ব্যবস্থা পাঠিয়েছেন। সর্বশেষ আমাদের যে জীবন ব্যবস্থা পাঠিয়েছেন আল্লাহ তার রাসূলের উপর, সেটা হচ্ছে আল কোরআন। আমাদের নবী হযরতে রাসূল পাক হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার জীবদ্দশায় তিনি সংগ্রাম করে, যুদ্ধ করে, খেয়ে না খেয়ে, পেটে পাথর বেঁধে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি 23 বছরে জাজিরাতুল আরবে আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করেন। ইতিহাস আমরা দেখেছি, সেই সমাজের মানুষেরা মদ খেত, চুরি করত, রাহাজানি করত, বলা হতো আইএমএ জাহিলিয়াত। সেই সমাজটাকে পরিবর্তন করে দিয়ে তিনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যম দিয়ে সমাজের সকল অন্যায় দূর করে দিয়ে ন্যায় শান্তি সুবিচার প্রতিষ্ঠা করলেন। কিন্তু বড় দুঃখের ব্যাপার, বড় পরিতাপের ব্যাপার, আজকে আমাদের রাষ্ট্রে সেই ব্যবস্থা আজকে কায়েম নাই। আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে চলে গেছেন। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয় যে আজকে আমরা ২০২৫ সাল, আমরা রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে সেই হুকুম বিধান আমরা বাদ দিয়েছি। আমরা এখন রাষ্ট্রীয় জীবনে তন্ত্রমন্ত্র, বিভিন্ন মানুষের তৈরি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে আমাদের জীবনটাকে প্র্যাকটিস করতেছি। আর আমরা ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত করতেছি। এটা একটা শিরিক। আল্লাহ বলছেন, আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না। অর্থাৎ কিছু মানা, কিছু না মানা। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আল্লাহর হুকুম মানতেছি, অর্থাৎ নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি। কিন্তু রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহর হুকুমকে ছুঁড়ে ফেলে দিয়েছি। সুতরাং সকল আমাদের ভাই বন্ধুদেরকে বলবো, আসুন আমরা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম কায়েম করি। আর এর জন্য বাংলাদেশের একটি অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ মানুষকে ন্যায়ের দিকে ডাকছে, সত্যের দিকে ডাকছে, মানুষকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছে। আপনারা হিজবুত তাওহীদের দোষ ত্রুটি না খুঁজে আসুন, জাতির এই সংকটকাল মুহূর্তে হিজবুত তাওহীদের সাথে একত্রতা ঘোষণা করি। আমরা একটা রেনেসাঁ তৈরি করি, একটা বিপ্লব তৈরি করি, যে বিপ্লবের মাধ্যম দিয়ে আজকে এই সমাজটাকে আমরা পরিবর্তন করতে পারবো। আমাদের তো ভবিষ্যৎ প্রায় ধ্বংস হয়ে গেছে। আমাদের পরবর্তী জেনারেশন কি করবে? আপনারা কি একটাবার জন্য চিন্তা করেছেন? ছোট্টখাটো বিষয়ের মধ্যে আপনারা পড়ে না থেকে আসুন, আমরা এই দেশটাকে আমরা অন্যের হাত থেকে বাঁচাই। আজকে পরাশক্তিধর রাষ্ট্রগুলো এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। এখান থেকে আমাদের এই দেশটাকে বাঁচাই। আসুন আমরা সকলে আমরা আল্লাহর দেওয়া তাওহীদের উপর ঐক্যবদ্ধ হই। আমরা সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।